করো। তো আমরা এইখান থেকে আমরা কস বিটার নিউমেরিক্যাল ভ্যালু এইখান থেকে আমরা পাইছিলাম। সো আমরা এখান থেকে কস বিটার মানটা পাইছি। সো আমাদের সাইন বিটার আমরা যদি এখান থেকে জেনে যাই। সো ধরো এইখানে হচ্ছে কস বিটার মান আমরা জানি। এইখান থেকে কস বিটার মান হচ্ছে, আচ্ছা আমরা আপাতত এইখান থেকে প্লাস মাইনাসটা বাদ দেই, এটা হচ্ছে √2/3। তো এখন তুমি এখান থেকে দেখো, তুমি যদি এখান থেকে সাইন বিটার মানটা বের করতে পারো, তাহলেই কিন্তু তুমি সাইন এ মাইনাস বি এর মানটা বের করতে পারবা। সাইন এ মাইনাস বি এর মানটা বের করতে পারলে ওইটাকে জাস্ট উল্টাই দিলে এখানে আমাদের কোসেক এ মাইনাস বি এর মানটা চলে আসবে। সো তাহলে এখন একটা এখানে তুমি ত্রিভুজ আঁকাও। যদি এটা বি কোণ হয়, আচ্ছা আমরা তো চাইলে এটাকে √2/√3 লিখতে পারি। দিলে কজ আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো এখন এটা যদি এ বি সি হয়, তাহলে আমাদের সাইনের মান বের করার জন্য আমাদের যেহেতু লম্ব দরকার, সো লম্বটা এখান থেকে পিথাগোরাসের সূত্র দিয়ে এটা একটু মনে মনে বের করতে দেখি। ওয়ান। হ্যাঁ, এটা হবে 1। বাট এইটা বের করে দেখাবা প্রশ্নের মধ্যে। বাট এত বড় প্রশ্ন যে বোর্ডে আসছে, এটা আসলে আগে থেকে না করে গেলে এটা কারো পক্ষেই, মানে পরীক্ষার হলে এই বসে এটা করা ইম্পসিবল। সো এই ম্যাথ আসার চান্স এর পরবর্তীতে খুবই কম, কারণ এটা অনেক বড় ম্যাথ। তারপরে দেখে যাবা, মানে বোর্ডে যেহেতু আসছে অতএব এটা বাদ দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা এখন এইখান থেকে সাইন এ মাইনাস বি এর মান আমরা পেয়ে গেছি -1/√2 সাইন বি ইন্টু কস বি। সো আমাদের যেহেতু সাইন বি এর মান দরকার, সাইন বি এখান থেকে হবে লম্ব ডিভাইড বাই অতিভুজ। সো এখানে মাইনাস 1/√2। আচ্ছা, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, যেহেতু আমাদের কস বিটার মানের সাথে যেহেতু প্লাস মাইনাস আছে, সো আমরা এখানে প্লাস মাইনাস গুলো এখন যদি আমরা ব্যবহার করি, তো এইখানেও আমাদের সাইনের মানের সাথে একটা প্লাস মাইনাস আসবে। সো এটা প্লাস মাইনাস 1/√3, আর এটা হচ্ছে √2/√3। তাহলে এইখানে তোমার সবগুলা প্লাস মাইনাস মিলে এইখানে তোমার শেষ পর্যন্ত প্লাস মাইনাসই থাকবে আলটিমেটলি। √2 বাদ, তাহলে এটা হবে 1/3। নিচে √3 মিলে 3, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর মান। তাহলে কোসেক এ মাইনাস বি এর মান হবে এর উল্টা, মানে 3। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। সো এটা একটু বড় ম্যাথ আছে, এটা এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করা লাগবে আর কি। ওকে, আচ্ছা তো এইখানেই আমাদের 7.20 শেষ। 7.B বা আমাদের 7.2 হচ্ছে এইখান থেকে শেষ। ওকে, এখন আমরা এখানে 7.3 এখান থেকে শুরু করব এখন। আচ্ছা ধরো। ওকে,
হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো। আর এইখানে এই যে তোমার ত্রিকোণমিতিতে এইটা হচ্ছে যে মানে এগুলা ম্যাথ করার আগে কোনো কোনো থিওরি টিওরি আর কি এখানে মানে এই বোঝানো লাগে না, এখানে ডিরেক্ট ম্যাথ। সরলরেখা বৃত্ত বা অন্যান্য চ্যাপ্টারে অনেক অনেক থিওরি বুঝায়, তারপর ম্যাথ করানো লাগে। এখানে ওই রকম কোনো থিওরি টিওরি নাই। ওকে, সো এখন cos 40, cos 80, cos 160। ওকে, সো এটা হচ্ছে যে আমরা যদি এখানে cos 40 কে ফিক্সড রাখি, রেখে আমরা এখানে বড় দুইটার মধ্যে cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করব। ওকে, সো এখন তুমি যদি বড় দুইটার মধ্যে মানে এই দুইটার মধ্যে তুমি যদি cos c প্লাস cos d এর সূত্র দাও, তাহলে এটা হবে 2 cos c প্লাস d মানে কত? 160 আর 80 মিলে 240, 240 বাই 2 মিলে এটা কত হবে? cos 120 হবে। তারপর cos c মাইনাস d, এখন যেটা এই বড় তুমি ওইটাকে c ধরো, যেটা ছোট ওইটাকে d ধরো, তাহলে c মাইনাস d দিলে এখানে কত হবে? 160 মাইনাস 80 মানে 80 ডিভাইড বাই 2 মানে 40। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো তোমার এখানে সূত্র তোমার যদি মনে থাকে, তুমি এখানে ইজিলি 2 থেকে 3 লাইন কম লিখতে পারবা কিন্তু। ওকে, সো 2 cos 120 এর মান হচ্ছে -1/2, এটা আমরা জানি। তারপরে এখানে এখানে হচ্ছে ইন্টু cos 40, তাহলে এখানে cos 40 মাইনাস cos 40, এটা হয়ে যাবে 0। ওকে, এখন এখানে 2 নম্বরটাই খেয়াল করো। 2 নম্বরটা বলছে sin 50, sin 70, sin 10, এটা ইজ ইকুয়াল টু 0 দেখাইতে বলছে। এখন তুমি কোন দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করবা, এইটা হচ্ছে যে তোমাকে এখানে বুঝতে হবে। মানে তুমি যদি দেখো, তুমি এমন এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে হবে যাতে ওইখানে সূত্র অ্যাপ্লাই করার পরে এই তৃতীয় রাশিটা আসার সম্ভাবনা থাকে। যেমন আমরা এখানে এমন ভাবে সূত্র অ্যাপ্লাই করছি যাতে আমাদের এইখানে সূত্র অ্যাপ্লাই করলে তোমার এই তৃতীয় রাশিটা আসার সম্ভাবনা আছে, এমন দুইটা রাশির মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো, তুমি যদি এখানে 40 আর 80-র মধ্যে তুমি যদি সূত্র অ্যাপ্লাই করতে, এটা কখনোই কিন্তু 160 আসতো না। অথবা 40 আর 160-এর মধ্যে তুমি যদি সূত্র অ্যাপ্লাই করতা, সি প্লাস ডি দাও অথবা সি মাইনাস ডি দাও, তোমার কোনো ক্ষেত্রেই কিন্তু 80 আসার সম্ভাবনা নাই। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, আবার সিমিলারলি তুমি যদি এখানে 70 আর তুমি যদি 10-এর মধ্যে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে তোমার হয় একবার সি প্লাস ডি ডিভাইড বাই 2 হবে, মানে 70 + 10 ডিভাইড বাই 2, অথবা একবার হবে 70 - 10 ডিভাইড বাই 2। তাহলে তোমার কি এখানে তোমার 50 আসার কোনো চান্স আছে? এখানে এখানে 50 আসার কিন্তু কোনো চান্স নাই। তাহলে আমাদের এমন ভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে যাতে এখানে তোমার তৃতীয় রাশিটা আসার সম্ভাবনা থাকে। যেমন আমরা যদি 70 আর 50-এর মধ্যে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সি মাইনাস ডি করে, অর্থাৎ 70 - 50 ডিভাইড বাই 2, তাহলে হবে 20 ডিভাইড বাই 2 10। তাহলে আমাদের এখানে 10 আসার চান্স আছে। অতএব আমরা 70 আর 50-এর মধ্যে তাহলে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা আশা করি বুঝছো। ওকে, সো এখন এইখানে হবে, দেখো এইখানে আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা এই বড়টা এখানে সামনে লিখবো, আর এখানে ছোটটা লিখবো পরে। মাইনাস এটা কি হবে? 2 cos c প্লাস d ডিভাইড বাই 2,
ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই টু, অর্থাৎ সাইন 20 ডিভাইড বাই টু প্লাস সাইন 10। ওকে, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এটা হবে 2 cos 60, আর এটা হবে sin 10, আর এখানে প্লাস sin 10, তাহলে এটা মাইনাস, এইখানে 2 cos 60 মানে হাফ, sin 10, আর এইখানে sin 10, তাহলে এটা হচ্ছে মাইনাস sin 10, আর এখানে sin 10, তাহলে এটা হয়ে গেছে 0। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এরপরে 2 নাম্বারটা খেয়াল করো, এখানে 2 নাম্বারের ক্ষেত্রেও সেম। cos এখানে 60 মাইনাস থিটা, তারপরে cos 60 প্লাস থিটা মাইনাস cos থিটা। সো এখন সিমিলারলি তোমার এইখানে অবশ্যই এই দুইটার মধ্যেই সূত্র অ্যাপ্লাই করা লাগবে, কারণ তুমি যদি এইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করো এই দুইটা, অথবা তোমার এই প্রথমটা এবং এই শেষেরটা, সেই ক্ষেত্রে কিন্তু ওই কখনোই আর একটা আসার চান্স নাই। এখন তুমি যদি এই প্রথম দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে দেখো 60 প্লাস থিটা মাইনাস 60, মানে এই যে তোমার যদি এটা কখনো সি হয়, এটা যদি ডি হয়, তাহলে সি মাইনাস ডি, তুমি যদি ডিভাইড বাই টু দাও, তাহলে 60 60 বাদ যাবে থিটা, আর এই থিটা মিলে হবে তোমার 2 থিটা ডিভাইড বাই টু, মানে এখানে তোমার থিটা আসার চান্স আছে, তার মানে তোমার প্রথম দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে বেসিক আর কি, যে কোন দুইটার মধ্যে সি এবং ডি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে cos সি প্লাস cos ডি। সো আমরা এটা জানি 2 cos সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি এইখানে তোমার আসবে 120/2, আর cos সি মাইনাস ডি, সি মাইনাস ডি তুমি এইটাকে এই যে ধরো সি, আর এটাকে ধরো ডি, তাহলে এখানে এখানে তাহলে কি আসবে? আহ এটা আসবে আমাদের 2 থিটা, এটা তো বুঝছো আশা করি, সি মাইনাস ডি দিলে সাইড সাইড এখান থেকে বাদ যাবে, তারপর এখানে 2 থিটা আসবে, মাইনাস কস থিটা, এইখানে 2, এইখানে আসবে cos 60 মানে হাফ, আর এইখানে আসবে cos থিটা, এইখানে মাইনাস cos থিটা। সো এইখানে cos থিটা মাইনাস cos থিটা হচ্ছে 0। ওকে, সহজ জিনিস এগুলো। আচ্ছা, এরপরে এখানে দেওয়া সাইন থিটা, সাইন 120 প্লাস থিটা, আর এইখানে সাইন 240 প্লাস থিটা। ওকে, তো এটা সমান এইখানে আমাদের 0 দেখাইতে বলছে। আচ্ছা, তো আমরা যদি এটা সমান যদি আমরা 0 দেখাইতে চাই, 240 প্লাস থিটা। আচ্ছা, ধরো তো এটাকে তাহলে কিভাবে ভাঙানো যাবে? আচ্ছা এখন, ওকে, আচ্ছা দেখো, যেমন আমাদের এইখানে এই ম্যাথটাতে আমাদের যে দুইটা এখানে প্লাস মাইনাস ছিল, আমরা এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করলে আমাদের কস থিটা আসতো, জন্য আমরা এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই আমরা করছিলাম। বাট এইখানে তুমি যদি এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কি তোমার শুধুমাত্র এই থিটা আসার কোনো এখানে চান্স আছে? একটু এখানে চিন্তা করে দেখো।
সি প্লাস ডি দিলে হবে 360 প্লাস 2 থিটা ডিভাইড বাই 2। তার মানে এখানে তোমার কোথাও থিটা আসার চান্স নাই। আবার সি মাইনাস ডি দিলে এখানে 240 আর 120, 120 ডিভাইড বাই 2 মানে এটা হবে 60। এইখানেও কিন্তু কোনোভাবে তোমার থিটা আসার চান্স নাই। এটা বুঝছো? তার মানে তোমার এই বড় দুইটার মধ্যে কিন্তু সি আর ডি এর সূত্র দেওয়া যাবে না। এটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এখন এইখানে তুমি খেয়াল করো, তুমি যদি এই দুইটার মধ্যে সূত্র দাও যে 240 প্লাস থিটা এবং সাইন থিটা, তুমি যদি এই দুইটার মধ্যে সূত্র দাও তাহলে 120 প্লাস থিটা আসার চান্স আছে। কিভাবে আছে এখানে খেয়াল করো, সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন, এটা যদি সি হয় আর এটা ডি হলে এখানে কি আসবে? 240 প্লাস 2 থিটা ডিভাইড বাই 2। এইখান থেকে দেখো 120 প্লাস থিটা আসার চান্স আছে, কারণ তোমার এইখান থেকে তো 120 প্লাস থিটা তো আসবে, তুমি যে দুই দ্বারা এখানে ভাগ করে দাও। তো তোমার এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর এখন এখানে কি হবে? সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, টু সাইন সি প্লাস ডি, তারপর কস সি মাইনাস ডি। তার মানে এটা হবে 240/2। এখানে তোমার এইখানে সি মাইনাস ডি দিলে এখানে তোমার থিটা থিটা বাদ যাবে, আর প্লাস এইখানে সাইন 120 প্লাস থিটা। তো এইখানে দুই, এইখানে দুই দ্বারা এখন তুমি যদি ভাগ করো এটা হবে 120 প্লাস থিটা। আর এখানে কজ 120 হবে, কজ 120 এর মান -1/2। ওকে। তো এখানে দুই দুই তুমি যদি বাদ দাও তাহলে এখানে হবে মাইনাস সাইন 120 প্লাস থিটা প্লাস সাইন 120 প্লাস থিটা ইজ ইকুয়াল টু 0। এই ম্যাথটা বুঝছো? হ্যাঁ, ওকে। ওকে। কস 10 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 50 ডিগ্রি, কস 70। ওকে। এখন এখানে খেয়াল করো, কস এই 30 ডিগ্রির মান আমাদের ডিরেক্ট তোমাদের জানা আছে। তার মানে এটা রুট, এখানে 3/2 আমরা একবারে সামনে লিখবো, এটার মান যেহেতু জানা। cos 10, cos 50, cos 70। ওকে। এখন আমরা এখানে সূত্র মেলানোর জন্য একটা কাজ করব। ওকে, দেখো এখন আমরা এখানে টু কজ এ কজ বি, এই সূত্রটা আমরা এখানে লিখবো। সো আমরা তো এখন সূত্র মেলানোর জন্য একটা এক্সট্রা টু এখানে নিয়ে আসলাম, তাহলে আবার এই কি করতে হবে, হাফ দ্বারা এখানে ভাগ করে দেয়া লাগবে। তাহলে √3, আর এই টু আর এই টু মিলে এখানে হবে 4। এখানে তো cos 10 আছেই। এখন এখানে টু কজ বি এর এই সূত্র বলো। টু কজ বি এর, হ্যাঁ বলো। কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে এ প্লাস বি দিলে 70 প্লাস 50 হবে 120, আর এ মাইনাস বি দিলে হবে 70 মাইনাস 50, 20। তো এখানে আমরা ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করলাম। ওকে। এখন আবার আবার গুণ করে দাও, এটা হচ্ছে √3/4
cos 10, cos 120-এর মান -1/2, তারপরে হচ্ছে √3/4 cos 10, আর এখানে হচ্ছে cos 20। তাহলে এটা মাইনাস, উপরে √3, নিচে হবে 4 × 2 = 8 cos 10। ছয়শো করে কত, কয়জন লিখছে? 5 জন। 5 জনের দেওয়া হয়ে গেছে। আর কি কি বাকি? তুই, আমি, মুরাদ, অন্যয়। তোর আছে? না। ওকে, ওকে, এরপরে এখানে √3/4 cos 10 cos 20। ওকে, আচ্ছা, এখন এইখানে এটা আমাদের ঠিক থাকবে √3/8 cos 10। আমরা আবার এইখানে আবার সূত্র মিলাবো। এইখানে সূত্র মেলানোর জন্য √3/4, একটা এখানে হাফ নিব। সূত্র মেলানোর জন্য এখানে 2 cos A cos B লিখবো। ওকে, তাহলে এখানে √3/8, এখানে cos 10, তাহলে এটা হয়ে যাবে √3/8। এখন এখানে এখানে কি হবে? সেম সূত্র, cos A+B প্লাস cos A-B। তাহলে এ, এখানে -B বলতে তুমি 20 ডিগ্রিটাকে এখানে বড় ধরো এ, আর 10 যদি বি হয় তাহলে A-B হলে এইটা এরকম হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এটা হচ্ছে এরকম। আচ্ছা, এরপরে এখানে -√3/8। ওকে, সো এখন এইখানে আবার খেয়াল করে আবার এখানে গুণ করে দাও, তাহলে √3/8, এটা তোমার cos 30-র মান কত হবে? √3/2। আর এইখানে হবে √3/8 × cos 10। তাহলে দেখো, +√3/8 cos 10 আর মাইনাস মিলে বাদ, আর থাকবে তোমার √3 × √3 মিলে 3, নিচে 8 × 2 = 16। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন 2 নাম্বার ম্যাথটা মোটামুটি সেম আছে, আমরা তারপরে সলভ করি। cos 20, cos 40, cos 60, cos 80। ওকে, সো এখন তোমার এখানে cos 60-র মান যেহেতু দেওয়া, সো ওইটা একবারে ডিরেক্ট, না সরি, cos 60 কেন, কোনটা লিখলাম? আচ্ছা, এটা তো 3 নাম্বার ম্যাথ না। আচ্ছা, ধরো এটার সাথে এটার মিল নাই। এটা হচ্ছে যে এক, কিংবা 2 নাম্বার ম্যাথ এখানে এক হয়ে গেছে। আচ্ছা, ধর 2 নাম্বার ম্যাথ তো এটা কেটে দিচ্ছিলাম আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের 2 নাম্বার ম্যাথটা দেওয়া আছে sin 20, sin 40, sin 60, sin 80। ওকে, এখন এখানে sin 60-র মান তো জানা, √3/2, এটা একবার আমরা সামনে লিখবো। ওকে, সো এখন এখানে sin 20, sin 40, sin 80। ওকে,
সো সেম ভাবে এখানে সূত্র মেলানোর এর জন্য sin 20 কে রাখবো এখানে, হাফ দিব, তারপর সূত্র মেলানোর জন্য 2 sin A sin B, তারপর এইখানে এই √3/4 হবে, আর এইখানে থাকবে sin 20। আর এখন এটা কিসের সূত্র হবে? 2 sin A sin B, এটা হচ্ছে cos A - B মাইনাস cos A + B, সম্ভবত না? হ্যাঁ, cos A - B দিলে এখানে 40 মাইনাস, সরি, 80 - 40 মিলে হবে এখানে 40, মাইনাস cos A + B, তাহলে এটা হবে মাইনাস cos A + B দিলে হবে 120। সো এই লাইনগুলো থেকে এগুলো কিভাবে আসতেছে এর জন্য সূত্র অবশ্যই ছোটস্থ থাকতে হবে। সো সূত্র যদি এখনো মুখস্থ না হয়, এগুলো আবার মুখস্থ করবা। ওকে, তো এইখানে √3/4 sin 20, এটা গুণ করে দাও। এটা কি হবে? এটা হচ্ছে cos 40, আর এটা তুমি যদি এখানে গুণ করো, √3/4 sin 20, cos 120 এর মান মাইনাস হাফ, এটা একবারে লেখো। আচ্ছা, তো আমরা একবার এটা সামনে নিয়ে লিখি, এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস √3/8 sin 20, আর এটা এখানে √3/4 sin 20 cos 40 থাকে। এটা আশা করি এটা বুঝছো। সো এইখানে থাকবে √3/8 sin 20। ওকে, সো এইখানে √3/4, সূত্র মেলানোর জন্য একটা এখানে হাফ দিব, তারপর 2 দ্বারা গুণ করে 2 sin A cos B। ওকে, সো এইখানে √3/4 sin 20, এটা হচ্ছে √3/8। এখন এটা কিসের সূত্র হবে? 2 sin A cos B, 2 sin A cos B, এটা হবে sin A + B, sin A + B না? হুম, sin A + B দিলে হবে sin 60, 2 sin A cos B। আচ্ছা, এইখানে, আচ্ছা দাঁড়াও, এইখানে হচ্ছে √3/, তো এখানে 4 কেন? এখানে হচ্ছে √3/8 আছে, sin A cos B। তাহলে এটা আমাদের সূত্র হচ্ছে sin A + B প্লাস sin A - B না? এটাই তো সূত্র। 2 sin A cos B সূত্র হচ্ছে sin A + B প্লাস sin A - B, এটা আশা করি বুঝছো। মানে এই মাসে আমরা 9 জন থাকি, 9 জন 600 করে, আপনাকে 5,400 টাকা দিব। আর সামনের মাস থেকে আমরা থাকবো 8 জন, তো 8 জন মিলে 5,000, আর এরপরে মানে যতটুকু বাইরে দেওয়া যায় এটা। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, এখন এখানে এখানে খেয়াল করো, sin A + B আর A - B দিলে এখানে কি হবে বলো তো? 20 - 40 মিলে এখানে -20 হবে না? হ্যাঁ, এটা বুঝছো? বুঝছি। ওকে, সো √3/8, আর এখানে sin 20, এখন এখানে গুণ করে দাও। √3/8 sin 60 মান হচ্ছে √3/2, আর এইখানে √3/8। আচ্ছা, সাইন মাইনাস থিটা সমান আমরা জানি মাইনাস সাইন থিটা। সো ওর একটা এইখানে তোমার মাইনাস এইখানে সামনে এই চলে আসবে, এটা বুঝছো? হ্যাঁ, ওকে, তাহলে এইখানে এই যে তোমার প্লাস আর মাইনাস মিলে বাদ, এই √3 মিলে 3, আর এইখানে আছে 8 × 2 = 16। ওকে,
এটা ক্লিয়ার এই ম্যাথটা? হ্যাঁ। তো এই দুইটা ম্যাথ হচ্ছে সেম টাইপের আর কি। সো এগুলা এগুলা করবা। সো আজকে এই পর্যন্ত থাক। এগুলা ম্যাথ করে আসিও। তো আমি পিডিএফ দিয়ে দেবো এখন। যেহেতু দুইটা চ্যাপ্টার শেষ হয়েছে, ওই এই দুইটা চ্যাপ্টার খুবই ভালোভাবে শেষ করা লাগবে যাতে কোনো ম্যাথে আর প্রবলেম না হয়। ওকে, ঠিক আছে আজকে। আচ্ছা।